এরকম শক্ত খামা খামা দই সবাই কিন্তু বানিয়ে নিতে পারে না। তবে হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য আজকে এমন একটা টিপস শেয়ার করব, যেটা জানার পর আপনি চোখ বন্ধ করে এই রেসিপি ফলো করবেন, আপনার দইও হবে আমার মতো একদমই পারফেক্ট। এই হাঁড়িতে আমি দই জমাবো, সেখানে প্রথমে টক দই মাখিয়ে নিলাম, আর এখানে হাফ কাপ চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি, সাথে ব্যবহার করেছি 1 লিটার দুধ। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি দুধ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানি শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি, তার সাথে ব্যবহার করেছি চিনি এবং গুঁড়া দুধ। দুইটা একসাথে মিক্স করে আমি এই যে দুধের মধ্যে দিয়ে দিব। এখন জাল করে নিব 5 মিনিট মতো, ব্যাস। একটু কুসুম গরম আসছে যখন, এই পর্যায়ে অ্যাড করে দিব হচ্ছে দইয়ের বীজ অর্থাৎ টক দই, পানি ঝরিয়ে রাখা, ঠিক আছে? দিয়ে খুব ভালো মতো ফেটে নিয়ে আমি দইয়ের হাঁড়িতে ঢেলে দিব। আর এখন যেটা করব মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, দইয়ের হাঁড়ি বসিয়ে দিলাম, ফয়েল পেপার দিয়ে মুখটা কাভার করে আমি ফুটন্ত গরম পানি এই পাতিলের মধ্যে ঢেলে দিব। আর ঢাকা দিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত মানে পাতিলের পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখন পানিটা ঠান্ডা হয়ে গেছে, মানে 2-3 ঘন্টাই সময় লাগে অ্যাকচুয়ালি। তো পানিটা যখন ঠান্ডা হয়ে গেছে, আমার দইও কিন্তু খুব সুন্দর করে জমে গেছে। শুধু আমার মিষ্টি দইয়ের হাঁড়ি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, যাতে করে খুব সুন্দর করে সেট হয়ে যায়। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেউ বলবে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি?